দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না, তাহলে আজ কোরআনের মাহফিল শোনার কোনো কথা নেই। অনুরোধ করতে চাই, যে হাত তোলেন নাই, আমি বলবো চাই আজকে কোরআনের আপনারা যা মাহফিল শোনেন, কোরআনের কথা হবে। আর কোরআন চাই আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য। এদের আসুন সবাই দাঁড়িপাল্লার পক্ষে রাখবেন ইনশাআল্লাহ। আমরা মাহফিলে এসে কোনো মার্কার নাম উল্লেখ না করাটা বেটার। কেন উত্তম এটা আমি বোঝাচ্ছি না, কেউ ঠিক বেঠিক বলবেন না, আমি বোঝাচ্ছি। ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করবেন। যে স্যার কথা বলেছেন ওনাকে আমি কলিজার থেকে ভালোবাসি, ওনার বিরুদ্ধের লোক আমি না, তবে যেটা বাস্তব তা বলার ট্রাই করছি। একটু বুঝবেন, ঠিক বেঠিক পরে দেখা যাবে। কথা হচ্ছে কি জানেন, এই মাহফিল স্টেজ, এই ব্যানার, এই সব সামিয়ানা, এত লোক এখানে, যেমন জামাত ইসলামের লোক আছে এখানে, তেমন বিএনপির লোকও আছে। সবাই মিলেই কিন্তু আমাদের এই মাহফিল। এখন আমি আসিফ হুজুর যদি একান্তভাবেই জামাত ইসলামের পক্ষ নিয়ে পুরো মাহফিল করি, এতে আমার কথা ভুল হোক কিংবা ঠিক হোক, বিএনপির যে ভাইরা আছেন তারা আমাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না। এই জন্য তারা বলবে, হুজুর আমরা এখানে দাড়িপাল্লার কথা শুনতে আসি নাই, আমরা এসেছি কোরআন থেকে তাফসীর শুনবার জন্য। কথা বুঝতে হবে, আগে ঠিক বলবেন না, আগে কথাটা আমি শেষ করি। এর কারণ কি, কোরআনে আমরা যা পড়েছি যে কোরআন দিয়ে যদি দেশ চালানো হয়, দেশটা হবে শান্তিপূর্ণ, দেশে ইনসাফ কায়েম করা সম্ভব। এটা হচ্ছে কোরআনের দাবি, এটা আমাদের মুসলমানদের প্রাণের দাবি। কিন্তু আপনি যখন একটা দলকে কেন্দ্র করে মাহফিলে ভোট চাবেন, এটা অন্য দলের লোকের গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। এখানে যদি কোনো আওয়ামী লীগের লোক এসে বলে আপনি আমার নৌকায় ভোট দিবেন, এটা জনগণ মানতে পারবে না। যদি বিএনপির লোক এসে বলে ধানের শীষে ভোট চাই, ভোট চাই, সাধারণ মানুষ শুনবে, বাট ওরা মানতে পারবে না। কিসের জন্য? কারণ ভোট যদি দলের জন্য চাইতে হয়, এটা তাফসীর মাহফিলে নয়, এটার একটা আলাদা ব্যানার হবে, আলাদা মাঠ হবে, ওইটার নাম হবে রাজনৈতিক সভা। এটা করলে লাভ কি হবে? এটা করলে লাভ হবে এমন, এখানে যদি জামাত ইসলামের লোক ছাড়া ভিন্ন লোকরাও থাকে, তাদের গায়ে কোনো কথা বাঁধবে না। ঠিক কিনা বলে?